হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের মধ্যে নতুন একটি গল্প শোনানোর জন্য আসছি। আশা করি গল্পটি শুনলে আপনাদের ভালো লাগবে। একটি কালো মেয়ের একটি গল্প। কালো মেয়েদের নাকি সাজার অধিকার নেই, কারণ সাজলেও নাকি তাদের আরো বাজে লাগে। বউ, প্রেমিকা, গার্লফ্রেন্ড সব কিছুতে গায়ের রং সাদা হওয়া চাই, নইলে বন্ধু মহলে নাকি সম্মান থাকে না। যারা এত বড় বড় মুখ করে বলো সবাই আটা ময়দার কামাল, তাদেরকে কিছু প্রশ্ন করার ছিল। শেষ কবে রাস্তায় একটা কুচকুচে কালো মেয়ের হাত ধরে হেঁটেছে? কখনো কোনো কালো মেয়ের চোখে তাকিয়ে বলেছে, আমার চোখে তুমি সবচেয়ে সুন্দরী? কখনো একটা কালো মেয়ের জন্য কান্না করেছ? সেই মেয়েটা অসুস্থ হলে কখনো সারা রাত জেগে অপেক্ষা করেছ? কখনো কোনো কালো মেয়েকে বলেছ, নীলচে শাড়িতেও তোমাকে পুরীর মতো লাগছে? কখনো কোনো কালো মেয়েকে সত্যি মন থেকে ভালোবেসেছ? বিয়ের সময় মা বলা বাবাকে কেউ বলেছ, আমার জন্য একটা শ্যামরঙের প্রতিমা এনে দিও, যার রূপের আলো না থাকলে মনের আলো দিয়ে আমার সংসারটা ভালো করবে? বলেছ কখনো? 100-র মধ্যে 99.99% ছেলেদের উত্তরই হবে না। কারণ হলো, মেয়েদের নিয়ে কখনো কোনো কাব্য মহাকাব্য রচনা হয় না, তারা কোনো গল্পের নায়িকাও হয় না, তাদেরকে কেউ সত্যিকারের স্বপ্ন দেখায় না। তাদেরকে ঘিরে গড়ে ওঠা সবটাই হয় মেকি মিথ্যে। তা না হলে এত বন্ধুত্বের সামনেও নিজের সম্মান থাকবে না। তবে কেন আটা ময়টার এত বদনাম? কেন তাহলে শাস্তে হয় সেই কুৎসিত কদাকার রমণীকে? শাস্তে আসলে তাকে বাধ্য করে, যে তাই কাউকে অপমান না কষ্ট দেওয়ার আগে একটু ভেবে দেখো, কোনো না কোনোভাবে তুমি নিজেও দায়ী, নয়তো আমি অসুন্দর। সে কি আমার দোষ? তাহলে তো নিজেই আমি নিখুঁতভাবে সৃষ্টি করতাম। অথচ সেই বোকামো মানুষগুলো বুঝে না সৌন্দর্য সে তো মরীচিকা। একটা কালো মেয়ের নখের যোগ্যতাও নেই এমন হাজারো সুন্দরী আছে যাদের তোমার পাশে।